বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো একটা নতুন রেসিপি। দেখতে পাচ্ছ, এটা তেলাপিয়া মাছ নিয়েছি, ছোট। আর তোমরা যে কোনো মাছ নিতে পারো, কোনো ব্যাপার না। আর ছোটো মাছ হলে বেশি ভালো লাগে। বড় মাছ তো খাওয়া হয়, ছোটো মাছ তো অবহেলা করে অনেকে, যে ছোটো মাছ কী করে খাবো, কী করে না খাবো, কাটা বাছার ঝামেলা, অনেক কিছু ব্যাপার থাকে। যাই হোক, আমি এখানে ছোটো মাছ দিয়েই করছি এটা। তা যেহেতু ছোটো মাছ কেউ ভালোবাসে না অনেকে, তার জন্য এটা আমি দেখাচ্ছি। এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে, তখন দেখবে ছোটো মাছের দিকেই তোমরা দৌড়াবে। এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেলাপিয়া মাছটা। আর এখানে আমি নিয়েছি, দেখো, একটা টমেটোর কুচি, কটা মটরশুঁটি ঘরে ছিল তাই নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের একটা পেঁয়াজ, আর নিয়েছি একটা ছোটো আদার টুকরো, আর নিয়েছি কটা রসুন। আর কি কি দেবো না দেবো সবই তোমাদের দেখাবো। আর এখন আমি এই রসুনটা আমি থেতো করে নেবো। আর আমি এই রেসিপিটা করব একদম পুরো থেতো মশলা দিয়ে, থেতো করা মশলা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। কোনো বাটা মশলা কিছুই দেবো না। দেখতে পাচ্ছ, এই যে থেতো করে নিচ্ছি। আর দেখো সুন্দর থেতো হয়েছে, মানে মিহি করবে না, থেতো থেতো যাকে বলে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো। এই দেখো থেতো করা রসুন নিলাম, ঠিক একটু পরিমাণ নিয়েছি। রসুনের একটা সেন্ট খুব ভালো লাগে, যখন ভাজবে মশলা কষাবে তখন দেখবে কত সুন্দর সেন্ট বেরোবে। রসুনের সেন্ট তো আমার খুবই ভালো লাগে, তাই আমি একটু বেশি রসুনটা দিই। রসুনটা মানে এতটুকু দিলেই আর কি ভালো লাগবে। আর নিয়েছি আদা টুকরোটা, আদাটা থেতো করবো না, আদাটা আমি গ্রেট করে নেবো একটু, বুঝতে পারছো? আর এখন প্রথম কাজ হচ্ছে আমি মাছটা ভেজে নেব। তারপরে কি কি করব সবই তোমাদের দেখাবো। একদম দারুণ লাগবে বন্ধুরা, আমি যেভাবে দেখাবো সেভাবেই করলে তোমরা সাথে থাকো। আমি এখন মাছটা ভাজার জন্য সব কিছু রেডি করে নিই। মাছটা আমি বেশ একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা, বেশ লাল লাল করে আমি একটু ভেজে নেব। তারপরে কি কি করব না করব তোমাদের সাথে থাকতেই হবে আমার সাথে। আর তোমরা যদি না দেখো তাহলে আমি কি বানাচ্ছি তোমরা তারা জানতেই পারবে না। ছোটো মশলা দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি, সাথে থাকো। মাছটা আমি ভেজে নিই বন্ধুরা। মাছটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নেব। এবার দেখো যা তেল আছে এই তেলেতেই আমি করে নেব, আমি আর কোনো তেল দেব না। প্রথমে দেব আমি একটা লঙ্কা, আর দেখো দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি। আর এখানে যে উপকরণগুলো আছে, পেঁয়াজ, দিয়ে দিলাম। এবারে টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করে নেবো। আর আমি লবণটা একটু আগেই দেবো, কেন লবণটা দিলে এই যে পেঁয়াজ টমেটোগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব ভালো লাগবে। আর এখানে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, অর্ধেক অর্ধেক করে, এটাও আমি থেতো করে নেব। আমি আগে থেতো করা
মশলা দিয়ে তোমাদের এই রেসিপিটা দেখাবো মাছের। বন্ধুরা তোমরা এরকম চামচ ব্যবহার করবে, নাহলে কিন্তু হাত জ্বালা করার ভয় থাকবে। আর এবার আমি দিয়ে দিলাম কড়াইতে আর এখানে রয়েছে মটরশুঁটি, মটরশুঁটিটাও আমি থেতো করে নেব। দারুণ একটা নতুন রেসিপি বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। থেতো করা হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি এটাও দিয়ে দেবো। থেতো করলে বন্ধুরা, কেন থেতো করলাম তোমাদের হয়তো একটা প্রশ্ন জাগতে পারে। তবে থেতোটা করলে কি হবে, এই যে মশলাটা যে আমি করছি এই মানে মটরশুঁটির ভিতরে চলে যাবে, কত সুন্দর লাগবে জানো বন্ধুরা, ওই জন্য দেখো। আর এবারে এখানে আমি আদা যে আমি গ্রেট করে নিয়েছি আর থেতো করা রসুনটা আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে, ভাজাটা হচ্ছে ঠিক কষানো যেরকম বলে সেই কষানোর মতন। এবারে দেবো আমি চিনি, চিনি তো একটু দিতেই হয় তাই না বন্ধুরা। আর একটু আওয়াজ হচ্ছে, কেন আওয়াজ হচ্ছে সেটাও তোমাদের আমি বলবো। এই যে দেখতে পাচ্ছ একদম ফ্যানটা চালিয়ে দিয়েছি, নাহলে আমার রান্নাঘরটা খুবই ছোটো, নাহলে আর গ্যাস হয়ে যাবে, আমি থাকতেই পারবো না, এত ঝাঁজ এর হয়। তাই ওটা চালিয়ে দিলে সুবিধা হয় রান্না করতে। আর সুইচটাও এখানে রান্নাঘরে সুইচটা ঠিক করে দিয়েছে, এখানে একটা টিউব দিয়ে দিয়েছে, এখানে একটা বাল্ব দিয়ে দিয়েছে। কেন বলো তো বন্ধুরা, একদম ছোট রান্নাঘরটা সিঁড়ির নিচে, এবারে অন্ধকার, জানলা তো নেই, তার জন্য এতগুলো লাইট জ্বালতে হয় আমাকে রান্না করার সময়। আর বিশেষ করে আমি যে তোমাদের দেখাবো রান্নাটা, অন্ধকার অন্ধকার থাকলে তোমরা কী করেই বা বুঝবে তাই না বন্ধুরা। কত সুন্দর কষানোটা হচ্ছে দেখো, দেখলে মন ভরে যাবে তোমাদের। এরকম থেতো করা মশলা দিয়ে রান্না করবে তোমরা মাঝে মাঝে, তোমাদের খুবই ভালো লাগবে। ছোটো বড়ো যে কোনো মাছই করতে পারো, তবে আমি ছোটো মাছেরটাই দেখাচ্ছি তোমাদের। আর এবার আমি দেবো হলুদ পরিমাণ মতন যেটুকু দরকার, আর লঙ্কাটা আমি দিয়েছি, আর দেবো না, একটু কাশ্মীরি লঙ্কাগুলো দেবো, ব্যাস এই উপকরণটা, আর কিছুই না। এবার আমি ভালো করে একটুখানি কষিয়ে নেবো। তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আর মটরশুঁটিটাও কত সুন্দর মিশে গেছে দেখতেই পাচ্ছ। কষানোটা হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি একটু সামান্য জল দেবো, আমি খুব বেশি জল দেবো না, কেননা দেখতেই তো পাচ্ছ কত সুন্দর কষে গেছে। আর নুনটা তোমরা একটু চেখে দেখে নেবে, যদি কম হয়, কি কমই হয় মানুষের, বেশিটা খুব কম বেশি হয় না, তবে চেখে দেখে নেবে, যদি কম হয় একটু দিয়ে নেবে। এবার আমি সামান্য জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না। দারুণ লাগছে বন্ধুরা, তোমরা ঠিক এইভাবে করে দেখো, তোমাদের ভালো লাগবে। আমি নুনটা দেখে নিলাম বন্ধুরা, অল্প নুন লাগবে। একদম ফুটে গেছে। এবারে যে মাছগুলো ভেজে রেখেছি, মাছগুলো আমি এবার দিয়ে দেবো। অল্প সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি। আর এই মাছ ভেঙে যাবে না, কেননা আমি তো ভালো করে ভেজে নিয়েছি, হালকা হাতে এগুলো মিশিয়ে দেবো। একদম দারুণ লাগছে, দারুণ। খুব বেশি জল লাগবে না, তোমাদের তো বলেই দিলাম। তেলে যতটা পারবে জল একটু কম দেওয়ারই চেষ্টা করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ হয়ে গেছে, পুরো একেবারে মাখামাখি আর দারুণ সেন্ট বেরোচ্ছে। তাহলে এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আমি এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওদের পাশের ঘরে কাজ হচ্ছে, এর জন্য একটুখানি আওয়াজ হচ্ছে, তোমরা বুঝে নিও। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। একদম মশলা দিয়ে কত সুন্দর কষা কষা হয়েছে।
দেখতেই পাচ্ছ। তাহলে নতুন বন্ধু যারা আছো তারা আমার ভিডিওটা দেখবে, দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পুরনো বন্ধুরা যেমন আছো তেমন থাকবে, তোমরা লাইক কমেন্ট করো, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টে। আর এইভাবে তোমরা ছোটো মাছকে অবহেলা করবে না, ঠিক এইভাবে তোমরা করবে রান্না। আজকের মতন টাটা, আবার তোমরা অপেক্ষা করো কালকে তোমাদের জন্য কি নতুন রেসিপি নিয়ে চলে আসতে পারি। টাটা।